আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخوتي وأخواتي হাইয়াকুমুল্লাহ, মারহাবা বিকুম। আপনাদের সবাইকে আমাদের আজকের ক্লাস কোরআনের আয়াতের আলোকে হজ, ওমরা, মক্কা ও মদিনার মাহাত্ম্যর 3 নম্বর ক্লাস আমরা আজকে করব ইনশাআল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ মসজিদুল হারাম ও কাবা নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন আমরা গত দুটো ক্লাস করেছিলাম, আজকে আমাদের তৃতীয় ক্লাস এই হজ এবং ওমরার উপরে। সো আমাদের যে জার্নিটা শুরু হয়েছিল রেহলাতুনা, আমাদের জার্নি, এই জার্নির মূলত 4টা ফেজ আছে। প্রথম দফায় আমরা মক্কা নিয়ে আলোচনা করেছি। প্রথম দুটো ক্লাসে আমরা মক্কা সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে ইনশাআল্লাহ আমরা ফেজ 2 শুরু করব, সেটা হচ্ছে মসজিদুল হারাম ও ওয়াল কাবা, অর্থাৎ মসজিদুল হারাম এবং কাবা। এই ফেজটার পর আমাদের থার্ড ফেজ হবে মানাসিকুল হজ, হজের রিচুয়ালগুলা, হজের নিয়ম কানুনগুলা সংক্রান্ত যে আয়াতসমূহ রয়েছে। এবং এইটা শেষ হওয়ার পরে আমাদের মক্কা এবং হজ ওমরা রিলেটেড আয়াত শেষ হবে, এবং ইনশাআল্লাহ তারপর আমরা মাদিনাতুল মুনাওয়ারায় চলে যাব এবং মাদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী সহ ইম্পর্ট্যান্ট যে হিস্ট্রিক প্লেসগুলো রয়েছে সেই প্লেসগুলো নিয়ে আল কোরআনে কি কি আয়াত রয়েছে সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আমরা বলেছিলাম যে আমরা চাই বাংলাদেশ থেকে, সম্ভবত বাংলাদেশ হচ্ছে তৃতীয় সর্বোচ্চ হাজি সেন্ডিং কান্ট্রি সারা পৃথিবীর দেশসমূহের মধ্যে। তা সত্ত্বেও দেখা গিয়েছে যে আমাদের হাজিদের মধ্যে আহ, কোরআনের আয়াতসমূহ নিয়ে পড়াশোনা করে যাওয়ার সংখ্যাটা খুব কম। এবং এই জন্যই আমাদের এই প্রচেষ্টা যে আমরা চাই আমাদের দুইজন হাজি, তাদের একজনের সাথে আরেকজনের দেখা হলে যেন তারা এই আয়াতগুলো নিয়ে কথা বলেন, তারা যেন এই কোরআনের এই সংশ্লিষ্ট আয়াতগুলো নিয়ে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন, এগুলোর আলোকে তারা নিজেদের হজ ওমরাকে গড়ে তোলেন এবং সেভাবে তারা যাতে নিজেদের জীবনটাকে সাজান। তুচ্ছ যে জিনিসগুলো রয়েছে যেমন হজের প্যাকেজ, মক্কায় আমি কোন হোটেলে থাকলাম, আমাকে কয় বেলা খাবার দিল, এজেন্সি কেমন আচরণ করলো, এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে কথা না বলে আমাদের আলোচনাটা যেন কোরআন কেন্দ্রিক হয় এবং এই আয়াতসমূহ সংশ্লিষ্ট হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। তো গত ক্লাসে আমরা মক্কা শেষ করেছিলাম, মক্কার পর্বটা। সেখানে আমরা দেখেছিলাম যে পঞ্চম হিজরিতে গজওয়াতুল খান্দক বা গজওয়াতুল আহজাব হয়, এবং সেইটার পরবর্তীতে ষষ্ঠ হিজরিতে সুলহুল হুদাইবিয়া হয়, হুদাইবিয়ার সন্ধি হয়, যেটা নিয়ে আমরা কথা বলেছি। সূরাতুল ফাতহের আয়াতগুলো আমরা পড়েছি, কিছু কিছু আয়াত। এরপরে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়, ফাতহু মক্কা। এবং এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে গাজওয়াত খায়বার হয় এবং সেখানে আমরা খয়বার বিজয় করি। এটা ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। সো গত দুটো ক্লাসের আলোচনাকে, অর্থাৎ আমরা যদি একটু সামারাইজ করি, তাহলে যেটা দাঁড়ায়, আমরা প্রথম ক্লাসে মক্কা নগরীর নাম এবং মক্কা নগরীর স্থাপন নিয়ে কথা কথা বলেছিলাম, যেখানে আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিসসালাম 2বার দোয়া করেছিলেন মক্কার জন্য, এবং সেই দোয়াগুলো আমরা পড়েছি, দোয়াগুলোর জবাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং দোয়াগুলো যে সত্যি হয়েছে সেটা আমরা দেখেছি। সূরা বাকারার এবং সূরা বাকারা এবং সূরা ইব্রাহিমের কিছু আয়াত আমরা পড়েছিলাম। মক্কার মর্যাদা, মক্কার নামকরণ, এটা আমরা পড়েছি। এবং এরপরের গত ক্লাসে আমরা সুলহুল হুদাইবিয়া সন্ধি সংক্রান্ত আয়াতগুলো পড়েছি। ফাতহু মক্কা আগে যে সুলহুল হুদাইবিয়া হয়েছিল, সূরা ফাতহ, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহুল আজিজ আমরা আজকে মসজিদুল হারামে প্রবেশ করব। মসজিদুল হারাম আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ এবং সবচেয়ে সম্মানিত মসজিদ হচ্ছে মসজিদুল হারাম। এখানে দুটো শব্দ আছে, প্রথমটা হচ্ছে আল মসজিদ আর পরেরটা হচ্ছে আল হারাম।
সো মসজিদ আমরা জানি, মসজিদ মানে হচ্ছে মসজিদ। সো এটা হচ্ছে মূলত মাকান আল সুজুদ, অর্থাৎ সিজদা দেওয়ার জায়গাকে মসজিদ বলা হয়। এটা মাকান আর সুজুদ, রুট হচ্ছে সিন, জিম এবং দাল, সাজাদা থেকে এসেছে। আমরা জানি, আমরা সবাই মসজিদ বলি, বাট এটা হচ্ছে মাকান আর সুজুদ, অর্থাৎ যেই জায়গায়, যেই মাকানে, যেই জায়গায় সুজুদ করা হয়, সিজদা দেওয়া হয়, মসজিদ। আর হারাম, আমরা এটা আগেও পড়েছি অনেকবার, হারাম মানে হচ্ছে সম্মানিত। হারাম মানে সম্মানিত, সেক্রেট, পবিত্র, হোলি। কারণ কেন এটা পবিত্র? প্রথম কথা, এটা হারাম নগরীর মধ্যে আছে, মক্কার মধ্যে। সেকেন্ডলি হচ্ছে এই মসজিদটার সম্মান অনেক বেশি। এই মসজিদটা সবচেয়ে সম্মানিত, এবং এই মসজিদে অনেক কাজ আছে যেগুলো আপনি বাইরে করতে পারবেন, এই মসজিদের ক্যাম্পাসে আপনি করতে পারবেন না। এইটা হচ্ছে হা হুয়া মসজিদুল হারাম। এটা হচ্ছে মসজিদুল হারাম, পুরনো একটা ছবি। এখন এখানে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। সো এটা হচ্ছে মসজিদুল হারামের একটা গেট, এই যেটা হচ্ছে একটা গেট। এই হচ্ছে আমাদের কাবা। তো এই পুরা এই মসজিদের যে এই এলাকাটা, এটা হচ্ছে মসজিদুল হারাম, অর্থাৎ যেখানে যেখানে এখানে নামাজ পড়া হচ্ছে সেটাকে মসজিদুল হারাম বলা হচ্ছে, কাবাকে কেন্দ্র করে। এবং এটা সেন্টার হচ্ছে কাবা। এই যে কাবাকে কেন্দ্র করে এই মসজিদটা গড়ে উঠেছে, এবং এটার নাম হচ্ছে মসজিদুল হারাম। প্রথমেই আমরা চলে যাচ্ছি মসজিদুল হারাম নিয়ে আল কোরআনে কি আয়াত রয়েছে, কি নির্দেশনা রয়েছে, সেটা আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে, আমরা গত ক্লাসে পড়েছিলাম সূরা ফাতহ, এই আয়াতটা আমরা পড়েছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। অর্থাৎ, লাকাদ সাদাকাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সত্য করেছেন, আল্লাহ সত্য প্রমাণ করেছেন। কি সত্য প্রমাণ করবেন? কি বাস্তবায়ন করবেন? রাসূলাহু রুইয়া, তার রাসূলের যে স্বপ্ন, তার রাসূলের জন্য তার স্বপ্ন যেটা ছিল, এটা বেল হাক। অর্থাৎ আল্লাহর রাসূল যে স্বপ্নটা দেখেছিলেন, যে উনি মসজিদুল হারামে যাচ্ছেন এবং বাইতুল্লাহ তাওয়াফ করছেন, ওমরা পালন করছেন। এবং আমরা দেখেছি গত ক্লাসে যে হুদাইবিয়ার সন্ধির সময় আমরা মুসলিমরা ওমরা না করেই আমরা ফেরত গেছি। তো সেই প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হয়েছে। তখনও কিন্তু এই ঘটনাটা ঘটে নাই, কিন্তু আল্লাহ কিন্তু আগেই বলে দিচ্ছেন হুদাইবিয়ার সন্ধির সময়ে আল্লাহ অবশ্যই তার রাসূলের স্বপ্নকে সত্যি করবেন। তারপরে বলেছেন, লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম, তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান, আমিনিন, নিরাপদে, মুহাল্লিকিন রুউসাকুম, হাল্লাক, হাল্লাক মানে নাপিত, হাল্লাকা ইউহাল্লিকু মানে চুলকে ন্যাড়া করে ফেলা। আপনারা ওমরা করতে গেলে, হজ করতে গেলে, ওখানে হাল্লাক বললে আপনাকে নাপিতের দোকানে নিয়ে যাবে। সো মুহাল্লিকিন রুউসাকুম, অর্থাৎ মাথাকে পুরাপুরি ন্যাড়া করবে কেউ কেউ, আবার তোমাদেরকে কেউ মুকাসসিরিন, কেউ কেউ চুল ছোট করবে, অর্থাৎ কেউ চুল ছোট করে কাটবে, কেউ ন্যাড়া করে ফেলবে। লা তাখাফুন, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমরা কোনো ভয় করবে না। এই পুরা কনটেক্সটাই কিন্তু দেখেন আপনারা, খান্দকের কনটেক্সট, আহজাব সুরাত, গাজওয়াতুল আহজাবের কনটেক্সট, এবং হুদাইবিয়া সন্ধির কনটেক্সট। ফাআলিমা মা লাম তা'লামু, তোমরা যা জানতে না আল্লাহ সেটা জানেন। ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান কারীব, এবং এটার বাইরেও একটা স্পেশাল গিফট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ফাতহান করিব, যেটা হচ্ছে খায়বার যে বিজয়। তো এখন দেখেন, এইখানে হচ্ছে মসজিদুল হারামের আমরা বর্ণনাটা পাই, একটা ইয়া পাই, রেফারেন্স পাই। আল্লাহ তাআলা রাসূলের স্বপ্নকে পরিপূর্ণ বাস্তবায়ন করছেন, স্বপ্নতে পরিণত করছেন, যে মসজিদুল হারামে প্রবেশ করা। এবং এখানে একটা জিনিস দেখেন, লা তাদখুলুন্নাল মসজিদাল হারাম, ওই বছরে ওনারা ফিরে গেলেন মসজিদুল হারামে ঢুকতে না পেরে, সন্ধি করে। এই প্রেক্ষাপট আল্লাহ ওইখানে বলছেন, আয়াতটা নাজিল করে, যে লা তাদখুলুন্নাল মসজিদাল হারাম ইনশাআল্লাহ, তোমরা অবশ্যই মসজিদ আল হারামে প্রবেশ করবে আল্লাহ যদি চান। এখন একটু খেয়াল করেন, যারা গ্রামারটা জানেন তারা বুঝতেছেন, আরবিতে এমফাসাইজ করার জন্য, তাকিদ দেওয়ার জন্য অনেকগুলা ওয়ে আছে। কখনো লাম ইউজ হয়, কখনো নুন ইউজ হয়, কখনো কদ ইউজ হয়, কখনো কসম করা হয়। সো সবচেয়ে সর্বোচ্চ লেভেলের যে জোর দেওয়ার যে স্ট্রাকচার, সেটা হচ্ছে লা তাদখুলুন্না, শুরুতে একটা লাম, তারপরে আবার নুন তাসদিদ। এইটা হচ্ছে হাইয়েস্ট লেভেলের এমফাসিস। এর থেকে বেশি আর জোর দেওয়া সম্ভব না আরবির গ্রামারে। তাহলে এই যে আল্লাহ একদম কি পরিমাণ আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন যে লা তাদখুলুন্নাল মসজিদ আল হারাম ইনশাআল্লাহ, যে তোমরা অবশ্যই অবশ্যই অবশ্যই, নো ডাউট, তোমরা এই মসজিদুল হারামে প্রবেশ করবাই। এবং কেমনে প্রবেশ করবা? আমিনিন, নিরাপদ হয়ে, মুহাল্লিকিন ওয়া মুকাসসিরিন,
অর্থাৎ চুল ন্যাড়া করে, চুল ছোট করে, লা তাখাফুন, তোমাদের কোনো ভয় থাকবে না। তাহলে এটা আমরা একটা দেখলাম যে আল্লাহর প্রতিশ্রুত জায়গা হচ্ছে মসজিদুল হারাম। আমাদের রাসূল যে স্বপ্নটা দেখেছিলেন আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া আলা আলি, ওনার এই স্বপ্নের বাস্তবায়ন এবং ওনার সেই প্রিয় জায়গা মসজিদুল হারাম, সেইটা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন তুমি ওখানে যাবা এবং ওইটা তোমার হবে। তো এটা ছিল একটা আয়াত, এটা আমরা গত ক্লাসে পড়েছি। এবার আমরা একটা নতুন আয়াতে যাচ্ছি, এটা আজকের ক্লাসের নতুন একটা আয়াত, মসজিদুল হারাম রিলেটেড। মসজিদুল হারামের বর্ণনার কোথায় আছে? আমরা জানি যে মসজিদুল হারাম আমাদের কিবলা, কাবা আমাদের কিবলা, মসজিদুল হারাম আমাদের কিবলা। তো এইখানে একটা আয়াত দেখি, সূরা বাকারা 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرة وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। অর্থাৎ আমরা এখানে কয়েকটা নতুন শব্দ আছে, শব্দগুলো একটু দেখি, তারপর আমরা আমরা অর্থে যাচ্ছি। ফা, অতঃপর লানুয়াল, লানুয়াল্লিয়ান্নাকা। সো এটাকে যদি আপনারা ভেঙে ফেলেন, ফা প্লাস লাম প্লাস ফিলটা আছে নুয়াল্লি, এর পরে আবার নুনের উপরে তাসদিদ আছে। দেখেন এখানেও জোরটা খেয়াল করেন, ফা, লাম এবং নুন হাইয়েস্ট লেভেলের জোর দেওয়া হয়েছে। ফালানুয়াল্লিয়ান্নাকা, অর্থাৎ এটার অর্থ হচ্ছে ফাল, ফালানুয়াজ্জিহান্নাকা, অর্থাৎ তোমার ওয়াজহুনকে, তোমার চেহারাকে ঘুরিয়ে দেব। অর্থাৎ ফালু, এই শব্দের অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে তোমাকে আমি ঘুরিয়ে দেব, তোমার চেহারাটাকে আমি ঘুরিয়ে দেব, তোমার ডাইরেকশনকে আমি ঘুরিয়ে দেব। সাত্তরুন মানে হচ্ছে ডাইরেকশন, জিহাদ। আমরা নামাজে যেমন বলি ইলা, অনেকে না নিয়ত করার সময় বলে সলাতের আগে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, অর্থাৎ টু দ্য ডাইরেকশন অফ কাবা, জিহাদ। এই জিহাদ মানে হচ্ছে ডাইরেকশন, সাত্রুন, সাত্রা। আর ফাওয়াল্লু মানে ফাতাওয়াজ্জাহু, অর্থাৎ তুমি ফেস করো। ওয়াজহুন মানে চেহারা, আরবিতে ওয়াজহুন মানে চেহারা, ওয়াজ্জাহা মানে হচ্ছে চেহারাকে ঘোরানো, অর্থাৎ কোনো দিকে ফেস করা। যেমন আমি যদি এখন পূর্ব দিকে ঘুরি, তাহলে হবে ওয়াজ্জাহতু, ওয়াজ্জাহতু মাশরিকান, আমি পূর্ব দিকে ঘুরলাম। ওয়াজ্জাহতু মাগরিবান, আমি পশ্চিম দিকে ঘুরলাম। ঠিক একইভাবে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, অর্থাৎ কাবার দিকে আমি ঘুরলাম। তাহলে আমরা যদি এটা একটু দেখি, কদ নার, কদ অবশ্যই, সার্টেনলি তাকিদ দেওয়া হয়েছে, অবশ্যই, নার আমরা দেখেছি, র ইয়া র থেকে আসছে, আমরা দেখেছি। কি দেখছি? মাফউলটা কি? তাকাল্লুব। তাকাল্লুব মানে ঘুরায় ফেলা, কল্লাবা ইউকাল্লিবু, ওখান থেকে আসছে, অর্থাৎ ঘুরায় ফেলা। তাকাল্লুবা অর্থাৎ ঘুরায় ফেলা, তোমার ঘুরানো দেখছি। কি ঘুরানো দেখছি? ওয়াজহিক, তোমার চেহারা ঘুরানো দেখছি, ফিসামা, আকাশের দিকে। এই ওয়াজহিক কাফটাকে, কা আপনি, আপনার চেহারা, তোমার চেহারা, অর্থাৎ আমরা দেখছি তোমার চেহারা ঘুরানো আকাশের দিকে। এই কাটাকে আমাদের রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাইহিস সালাতু ওয়াসসালামু আলা আলিহি, যে আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহকে বলছেন যে আমরা দেখছি, আমি দেখছি যে তুমি মাঝে মধ্যে আকাশের দিকে তাকাও। আল্লাহ রাসূল মাঝে মধ্যে আকাশের দিকে তাকাইতেন, কিন্তু উনি কিছু বলতেন না, উনি শুধু তাকাইতেন। এখন কেন তাকাইতেন সেটার কনটেক্সটটা এই মাঝখানে, ফালানুয়াল্লিয়ান্নাকা, আমি তোমাকে ঘুরিয়ে দেব, কিবলাতান তার দহা, তোমার কিবলাকে ঘুরিয়ে দেব যাতে তুমি খুশি হবা। তার দহা, হা হচ্ছে কিবলা, এই কিবলা দ্বারা তুমি খুশি হবা। ঠিক আছে? তাহলে এই ঘটনার প্রেক্ষিতে ঘটনাটা কি ঘটছে? আল্লাহ রাসূল আকাশের দিকে তাকাইতেন এবং এইটার ফলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? ফা, এটার রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে যে আমি তোমাকে তোমাকে ঘুরাই দিব কিবলা, তোমার কিবলা আমি তোমার ঘুমায় ঘুরাই দিব। তার দহা, তুমি খুশি হবা। তার দ, রদিয়া ইয়ার দ, তার দহা, তুমি ওই কিবলা দেখে খুশি হবা। তারপরে কি? ফাওয়াল্লি, তাহলে তুমি চেহারা ঘুরাও, ফেলুন আমর, অর্ডার, কমান্ড, তুমি চেহারা ঘুরাও। ওয়াজহাক, তোমার চেহারা ঘুরাও, তুমি টার্ন ইওর ফেস। ওয়াল্লি টার্ন করো, ওয়াজহাক তোমার চেহারা, মাফুল। ওয়াজহাকা কোন দিকে? শাতরাল মসজিদিল হারাম, মসজিদুল হারামের দিকে তুমি তোমার চেহারা ঘোরাও। ইলা জিহাতিল মসজিদিল হারাম, মসজিদুল হারাম ইলা জিহাতিল কাবা।
তার মানে তুমি এখন তোমার চেহারা ঘুরাই ফেলো মসজিদুল হারামের দিকে, কাবার দিকে। ও হাইসু মা কুনতুম, হাইসু যেখানেই তুমি থাকো না কেন, মা কুনতুম যেখানেই তুমি থাকো, ও হাইসু মা কুনতুম, হাইসু মানে যেখানে, ওয়ারেভার, মা কুনতুম তুমি থাকো না কেন, ফাওয়াল্লু ঘুরাই ফেলো, উজু হাকুম তোমাদের চেহারা, তোমরা যেখানেই থাকো না কেন, মুসলিমদেরকে, আমাদেরকে আল্লাহ অর্ডার করছেন, তোমরা যেখানেই থাকো না কেন, ওয়াল্লু উজু হাকুম সাত্রাহু, তোমাদের চেহারাকে ঘুরাই ফেলো সাত্রাহু, ওইটার দিকে। এই হু কে এখানে, এই মসজিদুল হারামের দিকে, সাত্রাহু। আচ্ছা, এই যে গল্পটা, এই যে ঘটনাটা, এই ঘটনাটা মূলত মসজিদুল কিবলাতাইন যখন আমরা পড়বো মাদিনার, মদিনা চ্যাপ্টারে, তখন আমরা এটা পুরাটা ডিটেলসে বলবো। বাট আপাতত একটা জিনিস আমরা একটু দেখে আসি, জাস্ট যেহেতু এখানে আসলো মসজিদুল হারামের। আপনারা জানেন এটা হচ্ছে মক্কা, এই যে স্টারটা আছে এটা হচ্ছে মক্কা, এই স্টারটা হচ্ছে মদিনা, জায়গাটা। সো প্রথমে আপনারা জানেন যে আমাদের কিবলা ছিল এই জেরুজালেমে, প্যালেস্টাইনের রাজধানী জেরুজালেমে। এই জেরুজালেমে, এই জায়গাটা তো পুরাটাই আমাদের, জেরুজালেম প্যালেস্টাইন। তো এই জেরুজালেমে মসজিদুল আকসা ছিল আমাদের কিবলা। আমরা মুসলিমরা ইসলামের প্রথম যুগে মসজিদুল আকসা বরাবর কিবলা করে আমরা নামাজ পড়তাম। কাবা আমাদের, তখন আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়তাম না। তো আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন, মদিনায় গেলেন, তখনও এই জায়গায় যখন ছিল, তখন দেখেন কিবলাটা এই দিকে, উত্তর দিকে, উত্তর পূর্ব দিকের মতো, উত্তর দিকের মতো, হ্যাঁ, কিবলাটা উত্তর দিকে, কারণ মসজিদুল আকসা মদিনার উত্তর দিকে। আর কাবাটা হচ্ছে মদিনার প্রায় দক্ষিণ দিকে, প্রায় 180 ডিগ্রি, দেখেন এইদিকে আর এদিকে। তো আল্লাহ রাসূল যখন মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন, উনি মাঝে মধ্যে আকাশের দিকে তাকাইতেন কিন্তু কিছু বলতেন না। এই কথাটাই এখানে বলা হয়েছে, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, অর্থাৎ তুমি তোমার চেহারাটাকে আকাশের দিকে তাকাইতে, মানে তুমি আকাশের দিকে তাকাই থাকতা কিন্তু কিছু বলতা না। আল্লাহ রাসূল কিছু বলেন নাই কিন্তু উনি তাকাইতেন। এখন আল্লাহ তো সবকিছু জানেন, আল্লাহ বুঝতেন, আল্লাহ জানেন যে কেন রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা আলী আকাশের দিকে তাকাচ্ছেন। উনি মনে মনে চাইতেন যে ওনার উম্মতের কিবলাটা, ওনার কিবলাটা যদি ওনার পিতা ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম যেই ঘরটা বানাইছেন বাইতুল্লাহ, ওই দিকে যদি করা যেত। কিন্তু উনি কিছু বলতেন না, মুখ ফুটে এই কথাটা কখনো আল্লাহকে উনি বলেন নাই। কিন্তু আল্লাহ যেহেতু অন্তর্যামী, উনি জানেন। তখন এই বারবার যেহেতু রাসূল আকাশের দিকে তাকাইতেন, তাই আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে তোমার আমি এমন একটা কিবলা দিব, তুমি খুশি হবা। দেখেন, সুতরাং মসজিদুল হারাম, আমরা যখন যাব মসজিদুল হারামে প্রথম যখন আমরা প্রবেশ করব, তখন আমাদের কিন্তু এটা বুঝতে হবে যে এই মসজিদটা সেই মসজিদ যেটার কিবলা আল্লাহ বানাইছেন কারণ রাসূলকে খুশি করার জন্য। তার দহা, এই যে আয়াতটা তার দহা, অর্থাৎ মসজিদুল হারামে আমরা যখন যাব, এই সেই মসজিদ যেটা দ্বারা আল্লাহ রাসূলকে খুশি করা হয়েছে। এই মসজিদটাকে কিবলা বানানোর পরে আল্লাহ রাসূলকে আল্লাহ খুশি করছেন। তাহলে মসজিদের মর্যাদা বুঝতে হবে যে আমরা কোন জায়গায় যাচ্ছি। সো আমরা হাজিরা যখন এই মসজিদুল হারামে যাব, আমরা যেন এই রিয়েলাইজেশনটা করি যে আমি এমন একটা জায়গায় আসছি, এই মসজিদটা যেটার কিবলা আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন যে হিয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আপনারে আমি এটা দিলাম, আপনি খুশি হবেন। সুতরাং আপনি এখন যেখানেই থাকেন না কেন, আপনি মসজিদুল হারামের দিকে চেহারা ঘোরাবেন। সো এই জিনিসটা, তো যখন এই আয়াতটা নাজিল হয়, তখন মুসলিমরা নামাজ পড়তেছিল, এবং নামাজের মধ্যে এদিকে কিবলা ছিল, পুরোপুরি এইভাবে ঘুরে যায়। এইভাবে জিনিসটা ঘুরে যায় প্রায় 180 ডিগ্রির মতো, নামাজে ঘুরে আসে, এবং মসজিদুল কিবলা তাইন মাদিনায় আছে, সেখানে এই আয়াতটা নাজিল হয় নামাজ চলা অবস্থা, এবং সেই সময় হচ্ছে এই ঘোরাটা, ওনারা ঘুরে যান। তো সেই, আমরা যখন মসজিদুল কিবলাতাইন পড়বো, তখন আমরা এটার ডিপ বিস্তারিত হিস্ট্রি এবং সবকিছু আলোচনা করবো ইনশাল্লাহ, এবং এই আয়াতগুলো, এটার সাথে আরো কিছু রিলেভেন্ট আয়াত আছে আগে পরে, সেটা আমরা তখন পড়বো। বাট আজকে যেহেতু মসজিদুল হারাম আমরা পড়ছি, সেহেতু এই আয়াতটা আমরা রেখেছি। সো তাহলে আমরা দেখলাম মসজিদুল হারাম আমাদের কিবলা, এবং এটাকে কিবলা করা হয়েছে কারণ হচ্ছে রাসূলকে খুশি করা হয়েছে এটা কিবলা করে। সুতরাং এই রিয়েলাইজেশনগুলো আমরা অন্তরের মধ্যে নিয়ে মসজিদুল হারামে প্রবেশ করব। সুতরাং যেই এমন একটা জায়গা, এই জায়গাটা কিবলা বানায় আল্লাহ রাসূলকে খুশি করা হয়েছে, আল্লাহ খুশি করছেন, এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেখানে আমরা থাকি মসজিদুল হারামের দিকে আমরা ফিরবো, কাবার দিকে ফিরবো। এই আয়াতটা কন্টিনিউ করছে, ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা, আর নিশ্চয়ই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ ইহুদিরা, খ্রিস্টানরা, ওই সময় আহলে কিতাব যারা, ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা, তারা অবশ্যই জানে, আন্নাহুল হাক্কু মির রব্বিহিম,
তারা অবশ্যই জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত একটা সত্য, এইটা ঘটনা সত্যি। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আল্লাহ গাফিল নন, তারা যা করে এই ব্যাপারে আল্লাহ গাফিল নন। এখানে একটা পয়েন্ট একটু কানেক্ট করার ব্যাপার আছে। দেখেন, এই ঘটনাটা ঘটলো, আল্লাহ কিবলা ঘুরাই দিলেন, মসজিদুল আকসা থেকে কাবার দিকে নিয়ে আসলেন। এরপরে আল্লাহ বলতেছেন যে এই যে আহলে কিতাব যারা, ওদের যে বই কিতাবগুলা রয়েছে, তওরা, ইনজিল, জাবুর, এই বইগুলাতে, এই আসমানি কিতাবগুলোতে স্পষ্টভাবে বলা আছে এটাই সত্য, এবং ওরা জানে যে এটাই সত্য, অর্থাৎ এই যে কাবা যে কিবলা এটাই সত্য। এখন কেন, তাইলে কাবা কি আগেও কিবলা ছিল? একটা প্রশ্ন আসতে পারে যে কাবার তাহলে কেন এটা এভাবে বলা হলো যে এটা সত্য। এটার আনসার আছে, আমরা পড়েছিলাম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়াল লিন্নাস লাল্লাযী বিবাক্কা, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে প্রথম যেই ঘরটা ইবাদতের জন্য বানানো হয়েছে সেটা হচ্ছে বাক্কাতে, অর্থাৎ মক্কায়, অর্থাৎ বাইতুল্লাহ বা কাবা যেটা, এটা পৃথিবীর সর্বপ্রথম ইবাদতের জায়গা, ফার্স্ট হাউস। সুতরাং এইটা যে এভিডেন্ট, এটা যে সত্য, এটা আগের আসমানি কিতাবগুলাতেও ছিল, এবং ওই সময় ইহুদিরা খ্রিস্টান এটা ভালো করেই জানতো। কিন্তু তারা যেহেতু মাগদুবি আলাইহিম আর দল্লুন, এই কারণে তারা সবসময় এগুলার বিরোধিতা করছে। সুতরাং এটা কোনো নতুন কিছু না, কাবা প্রথম থেকেই এটা ইবাদতের স্থান ছিল, প্রথম থেকে এটা সেন্টার ছিল। ঠিক আছে, মাঝখানে মসজিদুল আকসাই ছিল, এরপর আবার ওইটাকে কাবার দিকে, কাবায় চলে আসছে। বাট শুরুতে একদম আগে, ইব্রাহিম আলাইসাল্লামের আগেও একদম শুরুতে, আদম আলাইসাল্লামের আগে, ওই সময় থেকে কোরআন বলছে যে এটা ছিল প্রথম ঘর যেখানে ইবাদত করা হইত। সেই জন্য আল্লাহ বলছেন যে ওরা জানে, ওদের কিতাবে এটা আছে, কিন্তু তারপর ওরা জেনে বুঝে সত্যটাকে গোপন করে। তাহলে আমরা দেখলাম এখানে যে মসজিদুল হারাম হচ্ছে কিবলা। কিভাবে কিবলা হইল, এই আয়াতটার পরে একটা আয়াত আছে 150 নম্বর আয়াতে, সেটা হচ্ছে ওয়ামিন হাইথু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা মসজিদুল হারামের দিকে তোমাদের চেহারা ঘোরায় ফেলো, এবং এটাই তোমাদের কিবলা। তো এটা ছিল কিবলা রিলেটেড আয়াত। এখন আমরা যাচ্ছি আরেকটা মসজিদুল হারাম রিলেটেড আরেকটা আয়াত। এই আয়াতটা সূরা তওবার মধ্যে আছে, সূরা তওবার 28 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ক্বাল আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ মিন ফাদলিহি ইন শাআ ইন্নাল্লাহা আলীমুম হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ ইমানদারদের বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইয়া ইসমুন নিদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি বলছেন আল্লাহ? ইন্নামাল মুশরিকুনা নাজাস। ইন্নামা, ইন্নামা মানে হচ্ছে লিমিট করে দেয়, রেস্ট্রিকশন করে দেয়। ইন্নাল মুশরিকুনা, নিশ্চয়ই মুশরিকুনা, মা নাজাস, তারা নাজাস ছাড়া আর কিছুই না। এটার মিনিংটা অনেকটা এরকম, অর্থাৎ এই মুশরিকরা নাজাস ছাড়া কিছুই না, আর কিছুই না, দে আর নাজাস, তারা নাজাস। ফালা ইয়াকরাবুল মসজিদিল হারাম, মসজিদুল হারাম ইয়াকরাবু, সো এই কারণে তারা যেহেতু অপবিত্র, নাজাস, নাজাস মানে হচ্ছে, নাজাসা ইয়ানজাসু শব্দ থেকে আসছে খুবাসা ফি আকাইদিহিম, অর্থাৎ তাদের আকিদাতে খাবিস আছে, খারাপ জিনিস আছে। ওয়া আমালিহিম আশ-শিরকিয়া, এবং তাদের কাজের মধ্যে শিরক আছে, শিরকের কাজ এবং আকিদা, এটা পুরাটাই খাবিস, খুবাসা, এইটাকে বলা হয় নাজাস। নাজাস মানে অপবিত্রতা। এইখানে অপবিত্রতা বলতে বোঝানো হয়েছে আকিদাগত তাদের যে অপবিত্রতা, এবং আমলের দিক থেকে যে অপবিত্রতা, কারণ তারা মূর্তি পূজা করে, তারা আল্লাহর সাথে শিরক করে, পৃথিবীর সবচেয়ে যে খারাপ অপরাধ শিরক, সেই কাজটা তারা করে, এবং এই কাজটা যারা করে তারাই হচ্ছে নাজাস। নাজাস মানে অপবিত্র, ডার্টি। সো কিন্তু এইখানে নাজাস বলতে বোঝানো হয়েছে সেই ডার্টি, সেই অপবিত্রতা, এটা শিরকের অপবিত্রতা, আকিদার অপবিত্রতা, আমলের অপবিত্রতা। তো এই নাজাসটা যদি থাকে, এই নাজাসটা থাকার ফলে কি হচ্ছে, ফা, অতঃপর, এটা রেজাল্ট কি, এইটার ফলে কি হবে, ফা লা ইয়াকরাবু, তারা যেন কাছে না আসে, করিব করিব করবা ইয়াকরাবু থেকে ইয়াকরাবু না, ফালা ইয়াকরাবু আল মসজিদ আল হারাম, তারা যেন মসজিদুল হারামের কাছেও না আসে, মসজিদুল হারামের কাছেও যাতে তারা না আসে। ফালা ইয়াকরাবু আল মসজিদ আল হারাম বাদা আমিহিম হাদা, এই বছরের
তা এই বছরটার পরে, তাদের এই বছরের পরে তারা যেন আর মসজিদুল হারামের কাছে না আসে। একদম রেড ফ্ল্যাগ দিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি মুশরিক হয় সে মসজিদুল হারামের কাছেও আসতে পারবে না, ঢোকা তো দূরের কথা, ও কাছেও আসতে পারবে না। ফালা ইয়াকরাবু, ইয়াদখুলু বলা হয় নাই, বলা হয়েছে ইয়াকরাবু। ইয়াদখুলু আর ইয়াকরাবুর মধ্যে পার্থক্য আছে। ইয়াদখুলু মানে প্রবেশ করছি, আর ইয়াকরাবু মানে কাছাকাছি আসা। অর্থাৎ মক্কার ওই বাউন্ডারির মধ্যে যেন, ওই সীমানার মধ্যে, হারামের আশেপাশে, হারাম এলাকার মধ্যে যাতে তারা না আসে। এই হারাম এলাকাটা এইভাবেই ডেজিগনেট করা হয়েছে, যে মসজিদুল হারামে ঢোকা তো দূরের কথা, ওই হারামের বাউন্ডারি থেকেই দুইটা ইয়া হয়ে যায়, যে মুসলিম দিস ওয়ে, নন মুসলিম দিস ওয়ে। অর্থাৎ যারা মুসলিম শুধুমাত্র তারাই এই হারামে ঢুকতে পারবে, হারাম এলাকায় ঢুকতে পারবে। আর কেন আগে থেকে ওই মুশরিক কাফিরদেরকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে, নন মুসলিমস অনলি অন্য রোডে পাঠিয়ে দেওয়া হচ্ছে? কারণ হচ্ছে এইখানে বলা হয়েছে যে ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম, ওরা যাতে মসজিদুল হারামের কাছেও না আসে। সো কাছে বলতে ওই হারামের সীমানা, ওই সীমানার মধ্যে যাতে ওরা না ঢুকে। এইটার কারণটা কি? কারণ হচ্ছে নাজাস। ওরা নাজাস, ওরা অপবিত্র। নাজাস মানে কি? নাজাস মানে হচ্ছে খোবাসা, খাবিস, খারাপ জিনিস। কিসের খারাপ? ফি আকাইদ, তাদের আকিদার মধ্যে, ও আমালিহিম, এবং তাদের কাজের মধ্যে শিরকিয়া, শিরক ঢুকে গেছে এই কারণে। ওয়া ইন খিফতুম আইলাতান, তোমরা যদি পভার্টি, দারিদ্রতাকে, ফাকরা, ওয়া ইন খিফতুম আইলাতান, তোমরা যদি দারিদ্রতাকে ভয় করো, ফাসাউফা, অতি দ্রুত, ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, ইনশাআ, আল্লাহ খুব শীঘ্রই তোমাদের আহ, ধনী বানাই দিবেন যদি তিনি চান। ইন্নাল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ আলিম এবং হাকিম। এখন দেখেন এখানে একটা জিনিস, হজ ইসলামের আগেও ছিল, আল্লাহ রাসূল আসার আগেও হজ ছিল। ইব্রাহিম আলাইসাল্লাম হজের ঘোষণা দেওয়ার পর থেকে দূর দূরান্ত থেকে লোকজন হজ করতে আসতো, বিভিন্ন ধর্মের লোকজন হজ করতে আসতো, মুশরিকরা আসতো, অনেকেই আসতো। কিন্তু ওই সময়ে কোনো রকম কোনো নিয়ম কানুন ছিল না, তারা তাওয়াফ করতো, বাট তাদের মতো করে। কোনো স্পেসিফিক নিয়ম কানুন ছিল না, কোনো যার মন চাইতো সেই আসতে পারতো। এবং কুরাইশদের একটা বড় ব্যবসাও হইতো এটার ফলশ্রুতিতে। মুশরিকরা আসতো, বিভিন্ন লোকজন আসতো, তারা এই ঘরকে তাওয়াফ করতো। তারা বিশ্বাস করতো এটা আল্লাহর ঘর, এইটা ইব্রাহিম আলাইসাল্লাম বানাইছেন, এটা আল্লাহর ঘর। বাট ওই জায়গায় তারা এটাকে নাজাস করে রাখছিল, 360টা মূর্তি রাখছিল, আরো অনেক উল্টাপাল্টা কাজ তারা করতো। এবং যেহেতু প্রতি বছরই প্রত্যেক সময় ওইখানে লোকজন তাওয়াফ করতে আসতো, সেহেতু একটা বিজনেস হইতো। এই জায়গায় ওইটাই বলা হচ্ছে যে যদি তোমরা ভয় করো যে এরা যদি না আসে তোমার ব্যবসা কেমনে হবে, তুমি কেমনে চলবা, ফাসাউফা ইউগনিকুমুল্লাহ মিন ফাদলি, আল্লাহ তার রহমতে, তার তার ব্লেসিং এর মাধ্যমে তোমাদেরকে ধনী বানাই ফেলবেন। ওকে। তাহলে এখানে আমরা দেখলাম মসজিদুল হারাম আর আর নাজাস, শিরক, এগুলা পুরো অপোজিট, মসজিদুল হারামের অপোজিট। অর্থাৎ কারোর মধ্যে যদি নাজাস থাকে, কারোর মধ্যে যদি শিরক থাকে, সে মসজিদুল হারামের ধারে কাছেও যাবে না, যেতে পারবে না। সুতরাং আমরা যখন হজ ওমরা করতে যাব, আমাদের যেন এই জিনিসটা আমরা একটু রিয়েলাইজ করে যাই, আমাদের কাজকর্মে, আমলের মধ্যে, আকীদার মধ্যে কোনো শিরক আছে কিনা। শিরক যদি এক ফোঁটাও থাকে, আমরা হজ বা ওমরায় রিয়েল যে জিনিসটা আমাদের পাওয়ার কথা সেটা আমরা পাবো না। সো এই আয়াত থেকে এটাকে বোঝা যাচ্ছে। সো শিরক মুক্ত হয়ে, শিরক মুক্ত হয়ে আমাদের হজ ওমরা করতে যেতে হবে, মক্কায় প্রবেশ করতে হবে শিরক মুক্ত হয়ে। ইব্রাহিম আলাইসাল্লাম যেখানে আছে সেখানেই শিরক নাই। মানে ইব্রাহিম আলাইসাল্লামের অনেকটা অপোজিট হচ্ছে শিরক। ইব্রাহিম আলাইসাল্লাম তাওহিদের প্রতীক, তাওহিদকে সারা জীবন বাস্তবায়ন করছেন। সেই ফলশ্রুতিতে আমাদের রাসূলুল্লাহ একই কাজ করেছেন, তাওহিদকে এস্টাবলিশ করেছেন। ওনারা কেউ শিরকের সাথে মাথা নত করে নাই। সুতরাং আমরা অবশ্যই শিরক মুক্ত হয়ে ঢোকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে একটা কথা ছিল আমিহিম হাদা, তাদের এই বছরের পরে। তো এটা হচ্ছে আমুত্তা আছে মিনাল হিজরি, আমুত্তা আছে মিনাল হিজরি, অর্থাৎ নবম হিজরিতে এই ঘটনাটা ঘটে, নবম হিজরির পর থেকে তারা আর যাবে না। ওকে। সো মসজিদুল হারাম রিলেটেড এই দুই তিনটা আয়াত আমরা পড়লাম। এখন আমরা ইনশাআল্লাহ কাবায় ঢুকবো, কাবা নিয়ে কথা বলবো এখন আমরা। মসজিদুল হারাম আর কাবা, আসলে নর্মালি কাবা মসজিদুল হারাম একটা আরেকটার অল্টারনেট অর্থে আমরা সাধারণত ইউজ করি। বাট কাবা হচ্ছে মসজিদুল হারামের ভিতরে একটা স্পেসিফিক কনস্ট্রাকশন, একটা স্পেসিফিক জিনিসের নাম হচ্ছে কাবা। আল কাবা হিয়া, কি সেটা? আল বাইতুল হারাম বি মক্কা, একটা সম্মানিত ঘর মক্কাতে, মক্কায় অবস্থিত একটা সম্মানিত ঘর। আল কাবা, কাবা, বাইতুল হারাম, কাফ আইন বা তা, কাবা, এখানে একটা আইন আছে, এখানে so আমরা উচ্চারণটা খেয়াল রাখবো, কাবা বললে হবে না, কাবা, একটা আইন আছে মাঝখানে, কাবা।
আল বাইতুল হারাম বি মক্কা, মক্কায় অবস্থিত বাইতুল হারাম, এটাকে আমরা বাইতুল্লাহ বলে থাকি, আল্লাহর ঘর বলে থাকি। এখন প্রশ্ন, লিমাদা সুমিয়াত আল কাবা, এইটার নাম কেন কাবা হইছে? কেন এই স্থাপনাটাকে কাবা বলা হয়? আপনাদের কারো কোনো আইডিয়া আছে কেন এটাকে কাবা বলা হয়? কেন কাবা বলা হয় এই জিনিসটাকে, এই স্থাপনাটাকে? আমরা তো মসজিদুল হারাম, আপনারা একটু টাইপ করলে ভালো হয়। আমরা আসলে এখন এই মুহূর্তে অডিওটা অন করছি না, কারণ তাহলে ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো কাবা বলা হচ্ছে কেন, আমরা একটু দেখে আসি এটার কারণটা কি। সো কাবা, এইটার রুট ওয়ার্ড যেটা, কাফ আইন বা, সো এটা হচ্ছে কাবা। এখন কাবা শব্দটা মুকাআবা, একই রুট থেকে আসছে। মুকাআবা মানে হচ্ছে কিউব। এই যে এরকম যে বক্স টাইপের যে আকৃতি থাকে, কিউব বলে যেটাকে ইংরেজিতে, বা ঘনবস্তু যেটা বাংলায় বলে, সেটাকে আরবিতে বলে মুকাআবা, আল মুকাআবা। এই যে দেখেন, এই যে এই টাইপের যে বক্স টাইপের যে জিনিসগুলো থাকে, কার্টুন টাইপের, মানে ইয়াটা তো আপনারা বুঝতেছেন, এই টাইপের জিনিসটাকে বলা হয় আরবিতে ঘনবস্তু বা কিউব বা মুকাআবা, মুকাআব, আল মুকাআব। এইখান থেকে আসছে শব্দটা কাবা। যেহেতু দেখেন কাবার স্ট্রাকচারটা এই কিউবের মতো, যেহেতু কাবার স্ট্রাকচারটা কিউবের মতো, এই জন্য এটার নাম হয়েছে কাবায়, মুকাআবা একই রুট থেকে আসে, এই জন্য আরবরা এটাকে কাবা বলে ডাকে। কারণ এটা মুকাআবার মতো দেখতে, এটা কিউবের মতো দেখতে, ওই জায়গা থেকে আসছে। অন্য কোনো কারণ না, এটাই কারণ যে এটা কিউব, এটা একটা কিউব, এই কারণে এটাকে কাবা বলে ডাকা হয়, মুকাআবা থেকে আসে, আরবরা এই জন্য এটাকে কাবা বলে। ওকে, এটা হচ্ছে বর্তমান ছবি কাবার। আল্লাহ আমাদের সবাইকে কাবায় যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এইটা আরেকটা ছবি কাবার। আচ্ছা, এখন কাবার প্রথম যে আয়াতটা আমরা পড়বো কাবা রিলেটেড, একদম স্পষ্ট কাবার নাম ধরে যেখানে বলা হয়েছে, সূরা মাইদার একটা আয়াত, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। জাআলাল্লাহ আল কাবাতা আল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। জাআলা করেছেন, আল্লাহ, আল্লাহ হচ্ছে ফাইল, আল্লাহ করেছেন, আল্লাহ কি করেছেন? কাবা মাফুল, কাবাকে আল্লাহ করেছেন, কাবাকে আল্লাহ বানিয়েছেন, করেছেন। আল্লাহ হ্যাজ মেড দ্য কাবা, মাফুল। কি বানাইছেন? মাফুল আসানি, বাইত আল হারাম, সম্মানিত ঘর, সেক্রেড হাউস, মাফুল আসানি। অর্থাৎ কাবা একটা বাইতুল হারাম, আল্লাহই বলছেন যে কাবা হচ্ছে সম্মানিত ঘর, পবিত্র ঘর। আরেকটা এখানে আছে সিফাত, সেটা হচ্ছে কিয়াম আল্লিন্নাস, মানুষের জন্য একটা কিয়াম, মানুষের জন্য একটা দাঁড়ানোর জায়গা, একটা কিয়াম, স্ট্যান্ডিং। কাবার তাহলে দুইটা পরিচয় পাইলাম, একটা হচ্ছে বাইতুল হারাম, আর একটা হচ্ছে কিয়াম লিন্নাস, মানুষের জন্য দাঁড়ানো, দাঁড়ানোর জায়গা, স্ট্যান্ডিং ফর পিপল। খেয়াল করেন, কাবা শব্দটা যখনই আসতেছে, কাবার সাথে দুটো জিনিস খুব কানেক্টেড। একটা হচ্ছে বাইত, বাইত আল হারাম, বাইত, ঘর, বাইতুল্লাহ। আরেকটা হচ্ছে নাস, মানুষ। কাবার সাথে এই দুইটা খুব কানেক্টেড, একটা হচ্ছে বাইতুল্লাহ আর একটা হচ্ছে নাস, আল্লাহর ঘর মানুষের জন্য, আল্লাহর ঘর মানুষ, বাইতুল্লাহ লিন্নাস, বাইতুল্লাহ লিন্নাস। এই আয়াতে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি বাইতুল হারাম লিন্নাস, কিয়ামাল লিন্নাস। ওকে, সুতরাং এই দুইটা জিনিস আমরা খেয়াল রাখবো, যখনই আমরা কাবা দেখবো, কাবার কাছে যাবো, আমরা এই জিনিসটা রিয়েলাইজ করবো, এটা বাইতুল্লাহ, এটা সম্মানিত ঘর, পৃথিবীর প্রথম ঘর। কিয়ামাল লিন্নাস, এটা মানুষের জন্য কিয়ামের জায়গা। আরেকটা আয়াত, এটা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম মক্কা নামকরণ শেখার সময়, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ক্লাস আমরা পড়ছিলাম, ইন্না নিশ্চয়ই প্রথম ঘর, উদিআ লিন্নাস মানুষের জন্য প্রতিষ্ঠিত প্রথম ঘর, লিল ইবাদা ইবাদতের, লাল্লাযী বিবাক্কা এটা বাক্কা নগরীতে, বাক্কা ভ্যালিতে অবস্থিত, অর্থাৎ মক্কা নগরীতে অবস্থিত। এটা আমরা পড়ছিলাম প্রথম ঘর। এখন দেখছেন মিলছে যে কেন বলা হইলো যে এটা ওদের ধর্মগ্রন্থগুলো ছিল যে কাবাই হচ্ছে প্রথম। এটা নতুন কিছু না, ইটস নট সামথিং নিউ, এটা আগেও ছিল। তিন নাওয়ালা বাইতিন উদিয়াল লিন্নাস লাল্লাযী বিবাক্কা। এই ঘরের আরো দুইটা বর্ণনা কি ছিল? একটা ছিল মুবারাক আর একটা ছিল হুদা। এটা ছিল বরকতময়, এটা ছিল পথ প্রদর্শনকারী, হিদায়াত লিল আলামিন, সারা পৃথিবী যা কিছু আছে সৃষ্টি সবার জন্যই কাবা হচ্ছে একটা হুদাল লিল আলামিন। এটা আমরা পড়ছিলাম, বা কাবা প্রথম ক্লাসে। আরেকটা আয়াত বাইতুল্লাহ রিলেটেড, কাবা রিলেটেড, কাবাকে বাইত আকারে, ঘর আকারে অনেক জায়গায় বলা হয়েছে কোরআনে, বাইত বললেও কাবাকে বোঝানো হয়েছে অনেক জায়গায়।
এইটা খুব ইন্টারেস্টিং একটা আয়াত, সূরা বাকারার 125 নম্বর আয়াত। ওয়াইদ জাআলনাল বাইতা মাতাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। সূরা বাকারার 125 নম্বর আয়াত। এই আয়াতটা পড়া এবং আত্মস্থ করাটা খুব জরুরি আমাদের হাজিদের জন্য, মোতামিরদের জন্য। এখানে একটা শব্দ আছে দেখেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাতাবাতাল লিন্নাস, আগে ছিল কিয়ামাল লিন্নাস। এই বাইত মানে বাইতুল্লাহ, বোঝা যাচ্ছে কাবা। অর্থাৎ স্মরণ করো, ওয়েন জাআলনা আমরা করেছিলাম, বাইত এই ঘরকে, এই কাবাকে, মাতাবাতাল লিন্নাস। আগে ছিল কিয়ামাল লিন্নাস, এবার মাতাবাতাল লিন্নাস। দেখছেন, কাবার কথা আসলেই মানুষের রেফারেন্স আসতেছে বারবার। তো এইখানে আল বাইত বলতে বোঝানো হয়েছে আল কাবাকে। অর্থাৎ আল্লাহ বলছেন যে আমরা এই কাবাকে বানাইছিলাম মানুষের জন্য মাসাবাতান। মাসাবা, মাসাবা মানে কি? মাসাবা শব্দটা আসছে সাবা ইয়াসুবু থেকে। এইটার মিনিংটা ডাইরেক্টলি বাংলায় করতে গেলে সুন্দর করে আসে না, একটু আহ, অর্থটা পরিপূর্ণ আসে না। যেমন অনেক জায়গায় এটাকে বলা হয়েছে মিলন কেন্দ্র, বাট মিলন কেন্দ্র তো মাজমা হইতে পারতো, বাট আসলে হুবহু আসে না। এই জন্য আরবি ভাষাটা শেখা বা আরবি গ্রামারের কিছুটা নলেজ থাকা এবং আরবি দিয়ে একটু বুঝতে পারলে আপনারা একদম পিওর সেন্সে মজাটা পাবেন আয়াতসমূহ পড়ার। সো মাসাবা শব্দটা হচ্ছে সাবা ইয়াসুবু থেকে। সাবা ইয়াসুবু, এটা অর্থ হচ্ছে রজা, ফিরে আসা। ফিরে আসা, এরপরে আবার চলে যাওয়া, আবার ফিরে আসা, আবার চলে যাওয়া। অর্থাৎ সাবা ইয়াসুবু বলতে বোঝানো হয় যে আপনি একটা জায়গায় গেলেন, আবার চলে আসলেন বাসায়, আবার গেলেন, আবার চলে আসলেন। এই রকম, এই রকম যে জিনিসটা, এইটাকে বলা হয় হচ্ছে মাসাবা। অর্থাৎ মাসাবা হচ্ছে এমন একটা জায়গা যেইখানে মানুষজন যাবে ভালোবেসে, নিজের পছন্দের কারণে, নিজের প্রয়োজনে যাবে, যে ওখান থেকে আবার তারা ফেরত আসবে বাসায়, নিজের বাড়িতে চলে আসবে, তারপর আবার যাবে, আবার ফেরত আসবে। এই হচ্ছে প্রসেসটা। এই যে যেই জায়গায় এটা ঘটে, মাকানু সাওয়াব, এইটাকে বলা হয় মাসাবাতা। সো দেখেন, মারজিয়ান অর্থাৎ যেখানে মানুষ ফিরে আসে, ওয়া মাজবান লিন্নাস ওয়া ইয়াতুনাহু, এটা একটা ফিরে আসার জায়গা, মানুষ যেখানে জমা হয়, ইয়াতুন এখানে আসে, তুম্মা তারপর ইয়ারজিউনা ইলা আহলিহিম, এরপর তারা তাদের বাড়িতে আবার ফিরে যায়, তাদের আহলার কাছে, তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যায়। তাহলে মানুষ বারবার আসে, একটা জায়গায় মানুষ বারবার কেন আসে? অর্থাৎ এই এই বাইতুল্লাহ যখন মানুষ যায়, তাহলে যখন বলা হইলো এটাকে মানুষের জন্য বানানো হয়েছে একটা মাসাবা, এমন একটা জায়গা যেখানে মানুষ বারবার আসবে, তারপর আবার তার এখান থেকে নিজের বাড়িতে ফিরে যাবে, তারপর আবার তারা আসবে, আবার ফিরে যাবে, এমন একটা ঘর বানাইছে। এইটার সাথে কানেকশনটা দেখেন, ওই আয়াতটা যেখানে বলা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, ওয়াজাল আফিদাতা মিনাল্লাহ তাহওয়ি ইলাইহিম, মানুষের হৃদয়কে তাদের প্রতি নরম করে দাও, ভালোবাসায় পরিপূর্ণ করে দাও। কানেকশনগুলো ধরতে পারবেন তাইলে এখন। তো মানুষের এখানে বারবার আসছে, মানুষ আবার নিজের বাড়িতে ফিরে যায়, আবার আসে। তাহলে এই বাইতুল্লাহ এমন একটা জায়গা, এখন একটা জায়গায় মানুষ কেন যায়, কখন যায়, কি জন্য যায়, বারবার যাচ্ছে। এখন তাহলে আমরা যারা যাব, আমাদেরকে চিন্তা করতে হবে আমরা বাইতুল্লাহ কেন যাচ্ছি। এই যে মাসাবাত আল লিন্নাস, এই মাসাবাতে আমরা কেন যাচ্ছি? ওখানে যখন আমরা যাচ্ছি অবশ্যই আমরা কোনো একটা কিছু নিতে যাচ্ছি। সেই জিনিসটা কি, ওইটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি কেন যাচ্ছি ওখানে? ওখান থেকে আমি যদি বাড়িতে যখন ফিরলাম, তখন আমি বাড়িতে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য আমি যদি কিছু না আনতে পারি, তাহলে তো আমার ওইখানে যাওয়াটা বৃথা। মাথা ব্যথা তাহলে তো হইলো না, আমি যাব আবার বাড়িতে ফিরে আসবো, আবার যাব। এখন নর্মালি আমরা গেলে কি করি? আমরা ওখানে গেলে জায়নামাজ কিনে নিয়ে আসি ফ্যামিলির মেম্বার্সদের জন্য, আমরা খেজুর নিয়ে আসি, আমরা জমজমের পানি নিয়ে আসি, আমরা অনেক গিফট নিয়ে আসি। কিন্তু এর থেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে তাওহীদের গিফট। এর থেকে বড় গিফট হচ্ছে শিরক মুক্ত হওয়ার গিফট। এর থেকে বড় গিফট হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে সাজানোর গিফট, পরিবার পরিজন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাজানোর তৈরি করার গিফট। এর থেকে বড় গিফট হচ্ছে লিডারশিপ তৈরি গিফট। এবং এই জিনিসটা আমি পার্সোনালি রিয়েলাইজ করছি, হজ এর সফর একটা লিডারশিপ জার্নি। প্রত্যেকটা মুসলিমের জন্য হজ হচ্ছে একটা লিডারশিপ জার্নি। একটা হজের মধ্য দিয়ে একটা মুসলিম স্পিরিচুয়ালি এবং এই দুনিয়ার লাইফে যে জিনিসগুলো সে শিখে, এইটা অন্য কোনো জার্নিতে সম্ভব না, অন্য কোনো ট্রেনিংয়ে সম্ভব না। প্রথম কথা, হজে যাওয়া মানেই হচ্ছে শিরক মুক্ত হওয়া, শিরক মুক্ত হয়ে যাওয়া, তাওহীদের তাওহীদের সৈনিক হয়ে ফিরে আসা। এটা হচ্ছে প্রথম আপনার
অন্তরকে একদম পরিশুদ্ধ করা। সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা প্রসেসের মধ্যে মানুষ যে আমলের মধ্যে দিয়ে যাবে, যেটা আমরা মানাসিকুল হজ যখন পড়বো তখন আসবে জিনিসগুলো, যে কি কি করতে হবে কি কি করতে হবে না, সেই জিনিসগুলো যখন আসবে তখন আমরা দেখবো যে হজ ইজ এ লিডারশিপ জার্নি। আপনাকে তৈরি করার জার্নি, আপনাকে আপনাকে ভবিষ্যৎ নেতা হিসেবে তৈরি করার জন্য হজটা আপনাকে তৈরি করবে। সো এই জিনিসটা আমাদের বোঝার ব্যাপার আছে। সুতরাং আমরা যারা হজ করতে যাচ্ছি, ওমরা করতে যাচ্ছি, আমরা একটু খেয়াল করব আমরা স্পিরিচুয়ালি কি নিয়ে আসতেছি। আমরা কি আসলেই এই মুসলিম উম্মাকে লিডারশিপ দেওয়ার জন্য, আমার এলাকার মুসলিমদেরকে লিডারশিপ দেওয়ার জন্য আমরা কি রেডি কিনা। আমি একজনের সাথে মিট করছিলাম, একজন বয়স্ক ভদ্রলোক, আল্লাহ তাকে ভালো রাখুক। আমি জানি না সে জীবিত না মৃত এখন। আমার এই হাজির সাথে দেখা হয়েছিল, বাংলাদেশি হাজি। সো উনি যদি বেঁচে থাকেন আল্লাহ ওনাকে ইমানের সাথে রাখুক, আর যদি উনি এর মধ্যে মারা যেয়ে থাকেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, চাচা আপনি কি হজ করতে আসছেন এখানে, তামাত্তু কিরান না ইফরাদ? কারণ ওনাকে আমি দেখছি উনি একই এহরামের কাপড় পরে আছে, এহরাম ছাড়েন নাই, এক সপ্তাহ হয়ে গেছে। তখন উনি আমাকে বললেন যে আমি তো এখানে মরতে আসছি, আমি তো এখানে মরতে আসছি। So আমার তখন জিনিসটা মনে হইলো যে হজ কি মানুষ আসলে, আমরা কি কাবাতে মরার জন্য যাই? এটা কি আমাদের নিয়ত? না, এটা আমাদের নিয়ত হওয়ার কথা না। আমাদের নিয়ত হওয়া উচিত যে আমরা কিভাবে এখান থেকে কিছু জিনিস নিয়ে, শিক্ষাটা নিয়ে, তাওহীদ শিক্ষা নিয়ে, লিডারশিপ নিয়ে আমি কিভাবে আমার এলাকায় ফিরে যেয়ে আমি আমার সমাজ সংস্কারে, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, তাদেরকে আমি কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে তৈরি করব, লিডারশিপ দিয়ে তৈরি করব, সেটা হচ্ছে আমাদের আসলে জানা দরকার, শেখা দরকার। So এটাই হচ্ছে মাচাবাতাল লিন্নাস, অর্থাৎ আপনি আসবেন, আপনি একটা জিনিস শিখবেন, দেখবেন, কিছু একটা নিবেন, বাড়িতে ফিরে যাবেন, আবার আসবেন, আবার যাবেন। দিস ইজ হোয়াট মাসাবা ইজ অল অ্যাবাউট। এরপরে আল্লাহ বলছেন ওয়াজাহালনাল বাইতা মাসাবাতাল লিনাস ওয়া আমনান, এবং এটা নিরাপদ, এবং এই ঘরটা নিরাপদ। আল্লাহ বলতেছেন এটা নিরাপদ। সুতরাং আমরা যদি এখন চিন্তা করি ওখানে যাই আমি কি খাবো, আমার এজেন্সি ঠিকভাবে খাবার দিবে কিনা, আমার আমি তিন বেলা কি খাবার দিবে, মিনাতে কি খাবার দিবে, আমি কখন কি খাবো, এই জিনিসটা হাজিদের কাছ থেকে টেনশন করলে হবে না ভাই। হাজিদের কাছে চিন্তা করতে হবে ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনান। আল্লাহ বলতেছেন এই ঘরকে আমি নিরাপদ বানাইছি, এবং আল্লাহ বলতেছেন তো আমি হোস্ট। আল্লাহ বলতেছেন দয়ফুর রহমান, অর্থাৎ যারা আসতেছে এই হাজিরা তারা আল্লাহর মেহমান। তাহলে আমরা যদি আল্লাহর মেহমান হই, এবং সর্বোচ্চ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হোস্ট হচ্ছে আল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে মেহমান হিসেবে কবুল করেন, তার ঘরে নিচ্ছেন, তার বাইতুল্লাহতে উনি হোস্ট, এবং উনি বলতেছেন এটা মাসাবাতাল লিন্নাস ও আমনান, এই ঘরটা নিরাপদ। সুতরাং আল্লাহ যখন বলতেছে যে এই ঘরে আসো এটা নিরাপদ, তাহলে আমার আর আপনার খাওয়ার টেনশন কি এখানে? নিরাপত্তার থাকা খাওয়ার টেনশন করে তো কোনো লাভ নাই। আল্লাহ দায়িত্ব নিয়ে নিছেন। সুতরাং এই জিনিসটা আমরা যাতে বুঝি মক্কায় যারা যাচ্ছি, যে আল্লাহ বলছেন এই ঘরটা, এই বাইতুল্লাহ আমন, আমনুন, এটা নিরাপদ। সুতরাং আল্লাহ যেটাকে নিরাপদ ঘোষণা করছেন, এটা সব দিক থেকে নিরাপদ। সুতরাং ওইখানে যে আমাদের এই সব চিন্তা যদি আমরা করি, আমরা হজ ওমরার কিন্তু রিয়েল ম্যাক্সিমাম বেনিফিটটা আমরা পাবো না। এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে, মাকাম ইব্রাহিম হচ্ছে মাকাম, মাকানুল কিয়াম, দাঁড়ানোর জায়গা। মাকানুল কিয়াম হচ্ছে দাঁড়ানোর জায়গা। অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করো। সো আল্লাহ বলতেছেন যে তোমরা মাকামে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম যেখানে দাঁড়াইছেন সেই জায়গাটাকে তোমরা মুসল্লা হিসেবে গ্রহণ করো। এখন এই মাকাম ইব্রাহিম কি, আপনারা ওখানে গেলে দেখবেন যে জানেন অনেকে যে এটা একটা পাথর, আল হাজার আল্লাযী ওয়াকাফা আলাইহি, যেটার উপরে ইব্রাহিম আলাইসাল্লাম দাঁড়িয়েছিলেন কাবা নির্মাণের সময়ে। উনি যে জায়গায় দাঁড়াইছিলেন সেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। সো উনি যেখানে দাঁড়িয়েছিলেন সেটা হচ্ছে আমাদের মাকাম ইব্রাহিম, অর্থাৎ মাকানুল কিয়াম। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গাকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। এরপর একটা ইন্টারেস্টিং পার্ট আছে এখানে, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুক্কাই সুজুদ। ওয়া আহিদনা, আহিদনা মানে হচ্ছে আমি তাদেরকে হুকুম দিলাম বা তাদেরকে অর্ডার দিলাম, বা তাদের কাছ থেকে তাদের সাথে আমি একটা সন্ধি করলাম বা চুক্তি করলাম, তাদের সাথে আমি একটা সন্ধি করলাম অথবা চুক্তি করলাম, যে তাদের কাছ থেকে আমি নিলাম, এগ্রিমেন্ট নিলাম ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে। এই দুই নবীর কাছ থেকে আল্লাহ তাআলা কি প্রতিজ্ঞা নিয়েছেন?
আন্তহিরা, তোমরা তহহারা ইউতহিরু পবিত্র করো, ক্লিন রাখো, বাইতিয়া আমার ঘরকে। এই যে বাইতিয়া, বাইতিয়া, ইয়া আল মুতাকাল্লিম, আমার ঘরকে, আল্লাহ বলতেছেন আমার ঘরকে তোমরা পরিষ্কার পবিত্র রাখো। কাদের জন্য পবিত্র রাখতে বলছে? লি তয়িফিন ওয়াল আকিফিন ওয়ার রুক্কা ইস সুজুদ। তয়িফিন মানে কি? তয়িফিন মানে হচ্ছে তফা ইয়াতুফু, তওয়াফ। তফা ইয়াতুফু মানে সার্কিট, রাউন্ডে ঘোরা। রাউন্ড হয়ে ঘোরাকে বলা হচ্ছে, রাউন্ড হয়ে যে ঘুরে এইটাকে বলা হচ্ছে আরবিতে তফা ইয়াতুফু। তফা ইয়াতুফু। সো তওয়াফ করা যেটা আমরা বলি, তওয়াফের রুট হচ্ছে আমরা বাংলায় বলি তাওয়াফ করতেছে। সো তাওয়াফ শব্দটা হচ্ছে তফা ইয়াতুফু থেকে। তফা ইয়াতুফু তাওয়াফুন। এইটা যে করছে তাকে বলে তয়িফুন। সেখান থেকে আসছে তয়িফুন, অর্থাৎ তয়িফুন হচ্ছে যারা তাওয়াফ করে, তাওয়াফকারীরা। এটা যেহেতু এখানে মাজরুর ফর্মে আছে, সেহেতু তয়িফুনটা তয়িফিন হয়ে গেছে। আর যেই জায়গায় আমরা তাওয়াফ করি মাকানুত তাওয়াফ, সেটাকে বলা হয় আরবিতে মাতাফ। আপনারা এই শব্দটা যারা হজ করছেন তারা জানেন বা শুনবেন ভবিষ্যতে। মাতাফ, মাতাফ মানে এই যে জায়গাটা মাকানুত তাওয়াফ, অর্থাৎ কাবার চারিদিকে এই যে সাদা জায়গাটা রয়েছে, এই যে এই ফ্লোরটা, এই জায়গাটাকে বলা হয় মাতাফ, অর্থাৎ আল মাকান, যেটাতে তাওয়াফ করা হয়, ইয়াতুফুন আন্নাস, যেটা মানুষজন তাওয়াফ করে হাউলাল কাবা, কাবার চারিদিকে, এটাকে মাতাফ বলা হয়। আর আকিফিন, আকাফা ইয়াকিফু থেকে আসছে আকিফিন, মুকিমিনা ফিহি লিল ইবাদা, অর্থাৎ মুকিমিন তারা মুকিম হয়ে থাকবে, অবস্থান করবে এই ঘরের মধ্যে ইবাদতের জন্য। এই আকাফা ইয়াকিফু মানে হচ্ছে রিটায়ার করা। রিটায়ার করা, কোনো কিছুর উপর ফোকাস করা, সকল কাজ থেকে রিটায়ার করে বের হয়ে এসে কোনো স্পেসিফিক কোনো কিছুতে ফোকাস করাকে বলা হয় আকাফা ইয়াকিফু। এইখান থেকে একটা শব্দ আসে ইতিকাফ। ইতিকাফ, ইতিকাফ আমরা করি না রমাদানে, আমরা এতেকাফ বলি বিকৃত উচ্চারণে, এতেকাফ বলি, ইতিকাফ বলি, ইত্তেকাফ বলে অনেকে, সবগুলো উচ্চারণই ভুল। আসলে শব্দটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ, ইতিকাফ মানে আকাফা ইয়াকিফু থেকে আসছে, অর্থাৎ দুনিয়ার সকল কাজকর্ম থেকে নিজেকে রিটায়ার করে ফেলা, রিটায়ারমেন্টে চলে যাওয়া, অর্থাৎ আমার আর কোনো কাজ নাই। কাজ একটাই, ফোকাস করা। কিসে ফোকাস করা? আল্লাহর ইবাদতে ফোকাস করা। সো এতিকাফে কিন্তু আসলে আমরা এই কাজটাই করি। দুনিয়ার যাবতীয় সবকিছু থেকে বিদায় নিয়ে আমরা মসজিদে বা মহিলারা বাসায়, ঘরে, নিজের ঘরে নিজেকে আমি আবদ্ধ করে ফেলি, রিটায়ার করে ফেলি আমি নিজেকে। এবং ওই টাইমটা, স্পেসিফিক ওই টাইমটা আমি শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে আমি ইবাদতের জন্য মনোনিবেশ করি। এই যে ঘটনাটা, এটাকে হচ্ছে আকাফা ইয়াকিফু বলা হয়, ইতিকাফ। তাহলে এই বাইতুল্লাহর সাথে ইতিকাফের একটা সম্পর্ক আমরা দেখলাম। সো ইতিকাফ, তাহলে যারা ইতিকাফ করবে, ইতিকাফকারীদের জন্য, তয়ফিনদের জন্য আরো একটা কথা বলা হয়েছে, রুক্কাই সুজুদ। রুক্কাউন জামাউর রাকে। রাকি মানে হচ্ছে যে রুকু করে, এইটার জামা বহুবচন হচ্ছে রুক্কা। আর সুজুদ জামু সাজিদ, সাজিদের বহুবচন হচ্ছে সুজুদ, অর্থাৎ যে রুকু করে এবং সিজদা করে, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম, এই দুইজনকে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে প্রতিজ্ঞা করেছিলেন যে তোমরা দুইজন, এই দুই নবী আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, পবিত্র রাখবা। কাদের জন্য রাখতে বলছে? তয়িফিন, তাওয়াফকারীদের জন্য। আকিফিন, এতেকাফকারীদের জন্য। রুক্কাই সুজুদ, রুকু এবং সিজদাকারীদের জন্য, অর্থাৎ যারা নামাজ পড়বে মুসাল্লিদের জন্য। একটু চিন্তা করেন, আমরা এমন ঘরে যাই, কাবা, বাইতুল্লাহ, মসজিদুল হারাম, যেই ঘরে আমরা যখন তাওয়াফ করব, আমরা যখন ইতিকাফ করব, আমরা যখন নামাজ পড়ব, এই মানুষগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নবীকে নির্দেশ দিছেন যে তোমরা আমার ঘরটা পরিষ্কার রাখো। জাস্ট ইমাজিন করতে হবে যে যারা ওই ঘরে যাচ্ছে তাদের মর্যাদাটা কোন জায়গায়। যারা বাইতুল্লাহর চারিদিকে তাওয়াফ করছেন, যারা মসজিদুল হারামে ইতিকাফ করছেন, যারা মসজিদুল হারামে নামাজ পড়ছেন, তাদের জন্য আল্লাহ দুইজন নবীর কাছ থেকে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে আমার ঘরকে এই লোকগুলোর জন্য তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখো। সুতরাং মর্যাদা, একজন হাজীর মর্যাদা কোথায়, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি। এবং এখনো যদি আপনারা দেখেন, এই আয়াতের একটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আমাদের আজকের বাইতুল্লাহ। এখনো যদি আপনারা দেখেন হারামের কম্পাউন্ডে এক ফোঁটা ময়লা আপনি ফেলেন, এক এক ফোঁটা ময়লা দেখেন, ওখানে ময়লা ফেলা কিন্তু জায়েজ নাই, সরি,
ওখানে কোনো ময়লা ফেলা বা নোংরা করা জায়েজ নাই, বাট অনেক সময় আমরা খাই খাই অনেক কিছু ইয়া হয়, নোংরা হয়, বা নর্মাল যে ডেইলি ইউজের ফলে যে ময়লাগুলো হয় নোংরাগুলো হয়। জাস্ট খেয়াল করেন যে কিভাবে ওই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এই আয়াতের একটা জলজ্যান্ত প্রমাণ যে ওই দুই নবীর কাছ থেকে যে প্রতিজ্ঞা নেওয়া হয়েছে সেইটা এখন পর্যন্ত চলমান, যে আমাদের জন্য, আমরা যারা ওখানে তাওয়াফ করতে যাই, ইতিকাফ করতে যাই, রুকু সিজদা করতে যাই, আমাদের জন্য কি পরিমাণ রেসপেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন দেখেন। তো এটা একটা গেল। তাহলে আমরা এখানে দেখলাম মাসাওয়াতাল লিন্নাস আমনান, এবং আমাদের জন্য যে এই ঘরটাকে, এই তাওয়াফকারী ইতিকাফকারী রুকআ সুজুদের জন্য এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে। ওকে, আচ্ছা। আরেকটা আয়াত আমরা এখন পড়বো, ইনশাআল্লাহ এটা আমাদের আজকের শেষ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 127 নম্বর আয়াতে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়াইদ ইয়ারফাউ, যখন, ইয়ারফাউ রেইজ করলেন, উঁচু করলেন, ইব্রাহিম, ফাইল ইব্রাহিম যখন উঁচু করলেন, কি উঁচু করলেন? কাওয়াইদা মিনাল বাইত, আমার এই ঘরের, এই ঘরের কাওয়াইদ। কাওয়াইদ মানে কি? কাওয়াইদ হচ্ছে জামু কয়দা। কয়দা শব্দের বহুবচন হচ্ছে কাওয়াইদ। কয়দা মানে হচ্ছে বেস বা ফাউন্ডেশন। কোনো কিছুর যে ফাউন্ডেশন থাকে এটাকে বলা হয়, বাড়ির বা ঘরের যে আমরা ফাউন্ডেশন দিই এটাকে বলা হয় কয়দা। সো ওখান থেকে ওটার বহুবচন যে কাওয়াইদ, অর্থাৎ এই ঘরের যে চার সাইডে যে চারটা ওয়াল, এটার যে ফাউন্ডেশন, যখন ইব্রাহিম আলাইসাল্লাম এই ফাউন্ডেশনটা উঠাচ্ছিলেন, আল কাওয়াইদা মিনাল বাইত মানে হচ্ছে উসুস, উসুসুল কাবা, কাবার ফাউন্ডেশন, আল্লাতি তানহুদু আলাইহা, যেটার উপরে কাবাটা দাঁড়িয়ে আছে। অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল, এটাও ফাইল, অর্থাৎ এই দুইজন বাবা এবং ছেলে ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম যখন এই কাবার ফাউন্ডেশনটা রেইজ করলেন, তারপর তারা কি বললেন? রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের কাছ থেকে কবুল করো, আমাদের এফোর্টটাকে কবুল করো। রেজাল্টের কথা বলা হয় না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সামে এবং আলিম। তাহলে আমরা দেখলাম যে এই বাইতুল্লাহর, বর্তমান যে বাইতুল্লাহ, বর্তমান যে কাবা, এইটার ফাউন্ডেশনটা রেইজ করছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম এবং সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিসসালাম। আচ্ছা, তো আমাদের, তাহলে এখানে আমরা দেখলাম সূরা বাকারার 125 এবং 27 নম্বর আয়াত। যারা আরেকটু ডিটেলসে এই জিনিসটা স্টাডি করতে চান, পুরো ঘটনাটা কানেক্ট করতে চান, তাদের জন্য সূরা বাকারার 125 থেকে 132 পর্যন্ত এই আয়াতগুলো আপনারা পড়ে ফেলতে পারেন। আমি একটু জাস্ট বলে যাচ্ছি। ওয়াইদ জাআলনাল বাইতা মাতাবাতাল লিন্নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ। এটা তো আমরা পড়লাম অলরেডি। এরপরে ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাল হাদা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান যুম্মা আদতাররুহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির। এই আয়াতটা আমরা আগে একটা ইয়াতে পড়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম দোয়া করেন কাবার জন্য, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমু ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে আমাদেরকে মুসলমান বানান, আল্লাহ আমাদের বংশধরদের মধ্যে একটা মুসলিম উম্মাহ বানান এবং আমাদেরকে হজের নিয়ম কানুন শিখিয়ে দিন। এরপরে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এটা আমরা পড়েছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। লাস্টের চারটি আয়াত, তিনটি আয়াত, এটা একটু আমি আজকে অর্থ করছি, এটা আপনাদের কানেক্ট করতে হেল্প করবে। যদিও সরাসরি হাজ বা উমরার সাথে এটা রিলেটেড না, বাট যেহেতু এই আয়াতের কন্টিনিউশন, ওয়ামান ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসা, অর্থাৎ যে ব্যক্তি ইব্রাহিমের মিল্লাত থেকে, ইব্রাহিমের দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, ইল্লা মান সাহিয়ান নাফস সাফিয়ান নাফসা, সে নিজের সাথেই বোকামি করবে। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, নিশ্চয়ই আমি তাকে দুনিয়াতে চুজ করছি, দুনিয়াতে তাকে নিয়ে সিলেক্ট করা হয়েছে, পছন্দ করা হয়েছে সবার উপরে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন, এবং আখিরাতেও সে থাকবে সলিহিনদের অন্তর্ভুক্ত।
ওয়াইদ ক্বালা লাহু রব্বুহু আসলিম, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো, ইসলাম কবুল করো, আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন আমি আত্মসমর্পণ করছি, আমি সাবমিট করছি এই আলামিনের রবের কাছে, বিশ্বজাহানের প্রতিপালকের কাছে। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, এবং ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইসাল্লাম তার সন্তানদেরকে বললেন, ইয়া বানিয়া, হে আমাদের সন্তান, হে আমার সন্তান, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে গ্রহণ করছেন, তাই তোমরা মুসলিম ছাড়া মৃত্যুবরণ করো না, মুসলিম না হয় মৃত্যুবরণ করো না। কেন এই তিনটা আয়াত আমরা যোগ করলাম? কারণ ইব্রাহিম আলাইসাল্লাম বললেই দুই সন্তান চলে আসেন ওনার, সাইয়েদুনা ইসমাইল আলাইহিসসালাম এবং সাইয়েদুনা ইসহাক আলাইহিসসালাম। সাইয়েদুনা ইসহাক আলাইহিসসালামের সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম এবং তার সন্তান ইউসুফ আলাইহিসসালাম, এবং এই চেইনে অন্য সকল নবী রাসূল আসছে। এবং বর্তমান পৃথিবীতে যে আরো দুটো ধর্ম রয়েছে, ইহুদি এবং খ্রিস্টান, তারা ওই চেইনে চলে গেছে। এইখানে স্পেসিফিক ভাবে দেখেন, ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানকে বলছেন এবং তারপর ইয়াকুব আলাইসাল্লাম তার সন্তানকে বলছেন, অর্থাৎ ইয়াকুব আলাইসাল্লামের আরেক নাম ছিল ইসরাইল এবং তার সন্তান হচ্ছে বানু ইসরাইল। So, এই ইয়াকুব আলাইসাল্লামের কথাটা এখানে স্পষ্টভাবে স্পেসিফিক ভাবে বলা হয়েছে, টু মিন দ্যাট বর্তমান পৃথিবীতে যারা ইহুদি এবং খ্রিস্টান আছে, তাদের, তারা যাকে ফলো করার কথা বলে, তিনি নিজেও তার সন্তানদেরকে বলছেন যে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুতরাং অন্য যারা নবীরা ছিলেন, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ওনারা সকলেই মুসলিম ছিলেন। ওনাদের দিন আর আমাদের রাসূলের আনিত দিন এক্স্যাক্টলি সেম। শরিয়াতে কিছুটা ভিন্ন থাকতে পারে, শরিয়া ওই নবীর শরিয়া, এই নবীর শরিয়া একটু কিছুটা পার্থক্য থাকতে পারে, কিন্তু বেসিক যে ফাউন্ডেশন তাওহীদ এবং দিন, এটা সবারই ছিল ইসলাম। সেটাই এই আয়াতের দ্বারা স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে। সুতরাং ইহুদি আর খ্রিস্টানরা যে তাদের ধর্ম থেকে তারা বিকৃত করছে, আসলে তাদের যে মেইন যে ধর্মটা তাদের দেওয়া হয়েছিল সেটা মূলত ছিল ইসলাম, একই কনসেপ্ট দেওয়া ছিল। সেই জায়গা থেকে তারা বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। তো আমাদের এখন লাস্টের শেষ স্লাইড, যে আজকের ক্লাস থেকে আমাদের তাহলে লার্নিংটা কি। আজকে আমরা আল কাবা ওয়াল মসজিদুল হারাম পড়লাম, এটা সংক্রান্ত সংশ্লিষ্ট আয়াতগুলো আমরা পড়লাম, এবং এখান থেকে আমরা কয়েকটা বিষয় শিখতে পারি। প্রথম কথা হচ্ছে আমরা জানলাম যে কাবা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম জায়গা, যেখানে ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য সর্বপ্রথম যেই জায়গাটা নির্ধারণ করা হয়েছে, যেই ঘরটা বানানো হয়েছে, সেটা হচ্ছে আল কাবা। সেকেন্ড হচ্ছে কাবা আর মসজিদুল হারাম হচ্ছে মাথাবাতুল লিন্নাস, এই জায়গায় মানুষ বারবার আসে, আবার তারা এখানে কিছু সময় কাটিয়ে তারা নিজের বাড়িতে ফিরে যায়, তারপর আবার আসে, তারপর আবার ফিরে যায়, এইভাবে জিনিসটা চলতে থাকে। এরপরে আমরা দেখলাম যে এটা কিবলা, এটা মুসলিমদের, আমাদের কিবলা, কাবা এবং মসজিদুল হারাম আমাদের কিবলা, আমাদের রাসূলকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল হারামকে আমাদের কিবলা বানাইছেন। আমরা দেখলাম কাবা হচ্ছে মুবারক, কাবা হচ্ছে হুদাল, হুদা, অর্থাৎ কাবার মধ্যে বারাকা আছে, আল্লাহ বারাকা দিছেন, এবং এটা একটা হিদায়াতের মানুষের জন্য, সারা পৃথিবীর আলামিনের জন্য। সুতরাং আমরা যখন কাবার ওখানে যাব, আমরা এই জিনিসটা ফিল করবো, আল্লাহর কাছে বেশি বেশি বারাকা চাবো, হিদায়াত চাবো। এরপর আমরা দেখলাম যে কাবা এমন একটা জায়গা যেখানে তয়ফুন থাকবে, তাওয়াফকারীরা থাকবে, আকিফুন থাকবে, ইতিকাফকারীরা থাকবে, আর রুকায় সুজুদ, রুকুকারীরা এবং সিজদাকারীরা থাকবে, এবং এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নবী, সাইয়্যিদুনা ইব্রাহিম এবং সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম, ওনাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা এটাকে পবিত্র রাখো। আর লাস্ট যেটা আমরা আগেও বলেছি, এখনো বলি, এই পুরা জিনিসটা মসজিদুল হারাম আর কাবা, এইটার ফাউন্ডেশন আছে তাওহীদের উপরে এবং শিরকের মুক্ত থাকার ভিতরে, অর্থাৎ তাওহীদের উপর দাঁড়ায় থাকা, শিরক মুক্ত থাকা। এই কাজটাই হচ্ছে এই কাবা মসজিদুল হারামে প্রবেশের এবং এখান থেকে শিক্ষা নেয়ার একদম এসেন্স, মেইন যে জিনিসটা, সেটাই হচ্ছে এটা। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমরা আজকে যদি ভালো কিছু বলে থাকি, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমরা যদি আজকে কোনো ভুল করে থাকি, খারাপ কিছু, কোনো ভুল বা অন্যায় বা ভুল করে থাকি, এটার দায়ভার সম্পূর্ণই আমার। আল্লাহ আমাদেরকে সেইটা থেকে ক্ষমা করুন, এবং আল্লাহ, আমরা যদি ভুল কিছু বলে থাকি, সেটা আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।